গায়ে হলুদের নামে ফিঙ্কুরি বিয়া করতে যাইব, তারপরে জন্টুয়ে আরত মাইয়া ফিঙ্কির বান্ধবীরা 30 গায়, রাত 2টা 1টা বাজে গায়ে হলুদ মরিচ লাগায়, তারপরে ফিন্টুরি এনে গাল টানে। ভাইয়া তোমার গাল তো অনেক শক্ত, ভাইয়া আমাদের একটা দারুণ বোন পাওয়া, আমাদের পিঙ্কু আপু না গালটা দারুণ নরম। কারে কোন বেড়ারে কোন বেডিরা 30 গে মাইয়ারা, আবার বিয়ের গেটও কার জামাইরে মাইয়ারা এই কলেজের না মাইয়ারা গলার মধ্যে কিতা ভরি দেয় মালা ফুলের। আচ্ছা মালাটা বানাইতে 1.5 ফুট আতিটা ইমুই দন লাগে না, তাইলে মালা ভরান্যার বুকটা দুলার কড়ো থায়। এরকম সিটারি আমাদের দালাল বাজার নাই রে, এরকম ফিঙ্কি গ্রুপ আমাদের ওই এলাকা নাই রে। তোর কাজ হবে আল্লাহর জন্য, তুই বিয়ে কর, রাজনীতি কর, কোনো অসুবিধা নাই, তুই টেন্ডার কর, রাস্তার তুই কন্ট্রাক্ট ল, সকল কাজ রাসূলের তরিকা হবে। তুই মুক্তিযোদ্ধা হ, মুক্তিযোদ্ধারে কবরস্থ করা হোক রাসূলের তরিকা। রাসূল তো 554 জন মুক্তিযোদ্ধারে কবরস্থ করছি, তো এগুলোর কবর দিতে চাই হুজুর উপরের দিকে চেতনার নামে তরবারি উঠেছিনি। কোন ধরনের কুফরি? আমি এক মসজিদের ইমাম ছিলাম, বুঝছেন ভাই সাহেব, হুজুরা প্রশাসন তো আগে হুজুর তুমি ফিসে যাও, বললাম ম্যাডাম ঠিক আছে আই লাভ ইউ, আমি ফিসে যাই, আই লাভ ইউ কই না তো আরো পিস্তল মারে দিব। আমি ফিসে গেলাম, আবার পুলিশেরা ব্যাকে মিলি কিতা কিতা লাশিরা সামনে রাই আপনি ফাইজলামি লড়াও চেতনার নামে, এটা কুফরি। কি আল্লাহ রসুল আমাদেরকে শিখাইছে মহব্বত করে তাকে আমরা কবরে রাখবো, তাকে মুছে দোয়া করে দিব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ঠিক না? যত কাজ করবা রসুলের ম্যানুয়ালে অধিদপ্তর পরিদপ্তরে আল্লাহ রসুল যেভাবে বলছে, তুমি রসুলের পারমিশন ছাড়া আড্ডা হইতে না, আগা বেশি তো হচ্ছে দৌড় দিবা, কাপড় আগে উল্টেবে না। রসুলের শালা ইবনে উমর কয় দুলাভাই বেড়াইতে আইসি আর আয় আঙ্গ সাদে উঠছি, তাকাই তো সাফি আমার সাথে উঠলাম, দেখি কাইফা ইয়েছিল সু আল্লাহ বাইতুল খালা, নবীজি কেমনে বাইতুল খোলাতে বইয়ে সাইয়ের, নবীজি লা লামিয়ার ফাসা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াদনু, টয়লেটে ঠিকভাবে বসে তারপর আসতেই জামা উঠালেন। সেখানে তো তরিকা আছে, তোমার নিজের মতো ফাইতানো। এরপরে যাইবার সময় দোয়া আছে, আগ্রা খোলাকে ডাইন পাও দিবে না বাম পাও দিবে, তোমার পাও তো নবীর পারমিশন ছাড়া চলবে না। স্যানিটেশন নিয়ে গণপূর্ত বিভাগে যে মন্ত্রী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখছো স্যানিটেশন নিয়ে কি সুন্দর কথা, বিশ্বের কেউ এত সুন্দর করে বলতে পারে নাই। আল্লাহু আকবার। তুমি বাম পাও দিয়ে টয়লেটে যাও আর যাই সেখানে দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল, হে আল্লাহ আমি খবিস খাবার সেতু পানা চাই, এদিনে আমারে পায়খানাত বই রয়েছে, আমার আন্ডা টিপ দিব, আপনি আমার এডি সেভ করিয়ে, এডি ফুরানগু খাইতে খাইতে জিনবুতেরা জিনের গো ফেডো গ্যাস হয়ে গেছে খবিসের গো, আরে নষ্ট করে দিব, আপনি আরো সেভ করেন, ওর কথা কয় না। এই দোয়া পড়ে গেলে তখন জিনের মাঝে পর্দা টানাই দেয় আল্লাহ, সুবহানাল্লাহ কয়, কোন কাজে নাই। আবার ইয়ানো চাইছে এভাবে মুনাজাত ধরিস না, হেলে হাতে তুন গড়ি হড়ি যাব আর ফ্যান হড়ি যাব, সব জায়গা মুনাজাতে রফে আদায় করিস না। তুই ফিঙ্কিরি বিয়ে করছ কামান খোলা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির হেতি, আল্লাহর আতে বানাই না হেতি এত সুন্দর চেহারা, ঠিক রে? 30 বছরের প্রেম দুলুড়া লাবি, বাসর করে দিছে বাবিরা, তুই হাতে ফিঙ্কিরি কি টান দিবি? সোনার মদিনা মোবাইলে ওয়ারলেসে ফোন দিতে হবে, ইয়া রাসূলুল্লাহ আমি অন কিতাম, নবীজি তোরে বলে দিবি হ্যাঁ আমি অধিদপ্তরে প্রজ্ঞাপন জারি করছি না, দোয়া একটা আছে তো জিকির আছে, মনে হয় যেন রসুল শয়নে স্বপনে জাগরণে আমাদেরকে মেসেজগুলো দিচ্ছে। এরে জন্টু তুই ফিঙ্কুরে ধরিবার আগে তুই গাল চাবি ধরি টান দিচ্ছ, চুল ধরি টান দিচ্ছ, তুই হেতির কোয়ালে হাত রাখবি, ডাইনাত দিয়ে এমনি ধরবি, দোয়া পড়বি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি, আল্লাহ সেতির ভিতরে যে কল্যাণ রাখছেন আর দিয়ে তা এই হাত দিয়ে ধরবি, আর বাম হাতের বহুত কাজ আছে, এটা তোর আমি প্রাইভেট বলে দিও। আবার হিয়ানো চাইছে এমনি মুনাজাত ধরিচ্ছ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা, এবার ফিঙ্কি থাকতো না, কব আব্বা কি বিয়ে দিছেন, আমি ফিসা বলা মুনাজাত ধরো, হাতের বহুত কাজ আছে, আর্থিং দিতে হইব তো, কথা বুঝছ না?
এই সমস্ত কথা সব মিডিয়ার সামনে বলা যায় না। সংবিধিবদ্ধ সতর্কীকরণ এই সমস্ত কথা বের হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে 437 কিলো হাঁটছে। ঘুমায়নি রে, কোথায় আমার রসুল নাই দেখা? আইন মন্ত্রণালয়ের ফরতে ফরতে আমার রসুল, নদী শাসন মন্ত্রণালয়ে ফরতে ফরতে আমার রসুল। মহাগ্রন্থ আল কোরআনে দেখোস না নদী শাসন নিয়ে কতগুলো আয়াত। ত্রাণ ও পুনর্বাসন সংস্থাপন মন্ত্রণালয়, বিমান পর্যটন মন্ত্রণালয় কতগুলো আয়াত, কতগুলো হাদিস দেখোস না। যোগাযোগ মন্ত্রণালয়ে কতগুলো হাদিস আল্লাহ রসুল বলছেন। আমি আরো 20-25 বছর আগে লিখছি, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান। ট্রাফিক সিগন্যাল নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কি বলেছে, আমার রসুল কি বলেছে। আল্লাহু আকবার। আমল করো না সেটা আরেক কথা, সেটার জন্য আল্লাহ তোমার ক্ষমা করবে। কিন্তু তুমি যদি বিবৃতিতে দাও কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাহলে তো তুমি আল্লাহর বিরুদ্ধে লড়াই করতেছ। তুমি যদি জেনা করতে করতে ঠাঁসাই করি মরো, এটা যদি হারাম জানি করো, আল্লাহ তোমার মাফ করার অপশন আছে। তুমি যদি এটা হালাল মনে করি করো, ইমান বরবাদ। লাইন আছে জিনিসের, সব কথা আমরা তোমাদেরকে বলি না। এই জন্য মেজাজটা 12-13 টাকার খারাপ হয়েছে। কোরআন নিয়ে এত বড় কথা সে কেন বললো? কথা কি না? সে তো একটা বিশাল দলের, আমাদের প্রাণের দলের প্রতিনিধিত্ব করতেছে। তাহলে একটা দলের যদি এত বড় একজন নেতা এই কথা বলে, তাহলে তো আমরা একটা ভয়াবহ জিন্দেগিতে প্রবেশ করব। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, তাইলে আমরা সংক্ষেপে একটু কথা বলি। দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিয়েছেন? ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি জামিউল আহকামে এই আয়াতের ব্যাখ্যায় 15টা জবাব দিয়েছেন, 15টা উদাহরণ দিয়েছেন দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করেছেন। আল্লাহু আকবার। এর আগে শুনেন, ইমাম গাজালি বলছেন দুনিয়া আগে ছোট্ট করে কামান খোলা আইব। কেমনে আইব? মামুন এদিকে চাইব, কত করে আইব? ছোট করি। আঙ্গ মায় মুরব্বীরা কইতো দে হুঁসের গড়া দিয়ে হাঁদায়, কুড়েলের গড়া ওই বাহার হয়। ঠিক নেই? প্রথমে দুনিয়ার কি দরকার? অন্ন, বস্ত্র, বাসস্থান। শিক্ষা থাক হরে একবারে ফান্ডামেন্টাল রাইট, 3 ক্লাসিফিকেশন অনলি। কি? ফুড, কি তারপরে কি ওয়ার, কেমন, তারপরে কি এ ল্যান্ড বা হাউস, যেটাই বলো। অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন মানে কি? তাহলে 3টার ভিতরে দুনিয়া হান্দাছে, বেশি ন। কয়টা? 3 হুজুর। অন্ন মানে খানা, অন্তর পেট ঠান্ডা আছে, আল্লাহ ওয়াজন আছে। যদিও হেডও বাত না থাকতো, কুত্তা কুত্তা হয়েছে। তো 2টা বাজে দেয়া যা জোর হরি। বাংলাদেশিরা কত গরম হয় মাগো, 2টা বাজাতে সব হোটেল বন্ধ হয়। ভাবি যদি ইতি দাইজা গই কোমালে বেতে বাড়ি। আমি দেখলাম এদিন সন্ধ্যা উঠলো হাঁদাইলাম খাম খাম 2টা বাজে। বললাম তোরা ডিউটি ছাড়ি দিন দাইজা গো 1 মিনিট দিকে। কাস্টমারে 1 সেকেন্ড ধৈর্য ধরতে রাজি ন। তো অন্য জোগাড় করতে হবে না? তাহলে কৃষি কাজ করো, জমি সইতে কি লিখবো? নাঙ্গল। নাঙ্গল মিস্ত্রি আনি নাঙ্গল বানাইলাম। নাঙ্গলের সামনে দিয়ে আবার কামার খোলা থেকে হাল আনতে হইব। হাল কে বানা? কামারে, নারায়ণ দাদা যাও হিয়ানে। তো হেরে আপনি দান দিবেন, হে আপনারে হাল দিব, হইতো না? তো কি করন? এরপরে এখন আধুনিক প্রযুক্তির চাষাবাদ, নাঙ্গল দিক কাম হইতো না। যান এবার জাফান্তুন মাহিন্দ্র ট্রাক আনছেন। ট্রাকের চাকা আনেন ইন্দোনেশিয়া তো আনছেন। ওমা ট্রাক নষ্ট হইলে ওই লক্ষ্মীপুর কর্নার ট্র্যাক্টর ঠিক করে কোন জায়গা? তেমনই নি। হ্যাঁ কোন বই? বাস টার্মিনালের ট্র্যাক্টর ঠিক করে। এবার বাস টার্মিনালের সাগরিয়ারে লাগবে। এবার ইন্দোনেশিয়া তো চাক্কাই দিয়ে আনার লাগবে। আহারে বিপদ রে। কইলা কইছে কি? অন্ন সারিয়া ভাত। আর আধুনিক চাষাবাদ লাগবো কিতা? কিতা সার। এবার যাও ফেসুগঞ্জ দাও, গ্যাস উঠাই মেশিনের ফাঁসা দিয়ে গ্যাস ভরি দাও, গ্যাসে সার উৎপাদন করো, সার আনো। দেখছেন কত রাষ্ট্রে আপনারা লই গেছে খানা সারিকে। ও এসে খানা দান এসে 30 মন, একেনে দিয়ে জমি নিছু, হিয়ান্তি করছেন কচু,
কচু হয়েছে 30 মণ। এবার ভাবিয়ে কইতে আছে, কয় রে গর্ত কত করণ লাগবো বাসস্থান। এবার এ সুন্দর করি এবার ট্রাকের মধ্যে কচু ইগেন উড়াই সিটাং গেছে রড কোম্পানিরে কচু দিবার। এবারে মিয়া দিতে আছে 30 টন কচু এর করে বরিদার, হেরা 40 ফুটি রড 600টি এর করে রড ভরি দেয়। আপনি কচু ভরি দিবেন, হেরা রড ভরি দিবেন। আরে বাইরে তাহলে বাড়ি করণ লাগতো না, আপনি কিতে ভরি দিবেন? এত মোটা কচু ওই হয়েছে এত বড় বড় কচু, আর হেরা দিব কি ভরি দিব আপনারে? কত মোটা? এত মোটা। কত ফুট? 6 ফুট। আর কত ফুট? 40 ফুট। 40 ফুট কি ভরি দিব? কন ভরব? গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লোজ আপ তোমাকেই খুঁজছে। মানে আমরা দালাল বাজার থেকে যে লং ভেহিকল গেছি লরি, আমরা এই লরি থেকে কচু আনলোড করি এদের রডের গাড়িতে ভরে দিব, আর ওরা রডের গাড়ি থেকে রড আনলোড করে আমাদের কচুর গাড়িতে রড ভরে দিব। মামুন ভাই ঠিক আছে নি? তুই হের করে কচু ভরবি, হেরা তোর রড ভরবি। মানবনি রডলা একেএস বিএস আরাম কেএস আরাম যা যা আছে জিএফসি কিতে কিতে আছে পৃথিবীতে, এরা মানবো? কারণ কচুর দাম আর রডের দাম সমান, মাফ অমান্য। ঠিক ঠিক? তাহলে কি করো? তাহলে এটার বিনিময় সিস্টেম চালু করো, মূল্য নির্ধারণ করো। কারণ রডের কাঁচামাল আসে গ্রিস থেকে। কত গ্রিসে তো আনন্দ লাগে, তারা বহুত পয়সা খরচ করে, $400 তাকে খরচ হয়। তো তাহলে আপনার কচু তো গোবর দিলে ওই জায়গায়, তাহলে টাকা বানাও, মুদ্রা। টাকা বানাইতে লাগবে টাকশাল, বানাইছে টাকা। টাকা সেই বেলায় ব্যাংক, দালাল বাজার ব্যাংকের শাখা করলো, ইসলামী ব্যাংক, আরো কত কত ব্যাংক। আহারে এতটি ব্যাংক, লোক আছে 20 লাখ। এ হারা দিন 10টা 4টা হত্যি দিন বাংলাদেশ টিয়া করে। আবার মেশিন একটা আছে কালা, এটার লোকে দিলে 1 লাখ 1 লাখ 1 লাখ। এ রায়পুর লক্ষ্মীপুর এইখানে চলতে আছে, দেখবি চশমা সৌদি দিয়ে আর অফিসার ভাইরা এ শুধু এটাই শুনে যায়। আর শুধু আপনার নাম আফসারি কে সাইন দেন, এই হাত দিকে চায় আর কম্পিউটারের দিকে চায়, সাইন মেলে না তো। 20 লাখ মানুষ এটা লয়ে আটকে দিছে। এবার টিয়াগুন হরা দিবেন লাই। এবার রাও কি নাইট গার্ড, নাইট গার্ডের ব্যাংকের ভিতরে এতটা পিস্তল আছে না, আমেরিকা তো আনো পিস্তল, পিস্তলের গড়ার লগে বুলেট মেলে না, বুলেট মেলে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া তো বুলেট আনো। দেখছ তুই আরে বাচ্চার গিয়ে আবার কম শুনি হাঁটাইছে ওর কথা কয়। এবার এটা নিয়ন্ত্রণের লাই এরকম দারোয়ান নিয়ন্ত্রণের লাই লাগো, লক্ষ্মীপুর শহরে পুলিশ নিয়োগ দাও, পুলিশের ঘরে বেতন দাও, ট্যাক্স দাও, পুলিশের কন্ট্রোলার দাও, সেনাবাহিনী কন্ট্রোলার এবার নেতা বানাও, নেতা নির্বাচন করো, নেতা নির্বাচনের লাই সানরাইতে টিয়া দাও, পোস্টার দাও, এজেন্ট নিয়োগ করো। হইলে তুমি এটা ছোট্ট করে হান্দাছি সারিকা বাদ কোগা বাদ। দুনিয়ার শুরু আছে শেষ নাই। এই আঙ্গুইয়ানেতে মামুনে বা যারাই দালাল বাজার ব্যবসা করে 8টাতে যায়, 8টাতে কলে যায় দালাল বাজার, আইয়ে 12টা বাজে ভাবি হাজি হাড়ি বডি স্প্রে মারি, মামুন ভাইয়ের দিকে কয় ডার্লিং কতদিন তোমার কত ফানে ছেই আছে, কতই আনো খালি এত কাহিনী লই। কাল সকালে আমার কিস্তি ব্যাংক লোন 2 লাখ টাকা, এটা না দিলে আমার লাইফ মারার। হেতি মনের দুঃখে রাগ গই হতি থাকে, আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না, 12টা থাকিতে 12টা বাজিলে আমার সাথে শুইলা না, আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। কি আহা, আসো একটু আহা কই। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। অনস্তে কা জোরে কইবা যে ঠিক রে। মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর শনে করেছিলা এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা দুযোগে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ
পড়লা না, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তো মামুন ভাই আইয়ে 12টা বাজে, প্রতিদিন 8টা বাজে, আইয়ে 12টা বাজে, ঘুমে ধরতে ধরতে কটা? 2টা। এটা তাইলে আমার মামুন ভাই কি ব্যবসা করে না ব্যবসা মামুনেরে করে? আরে তো তোরা পৃথিবীর মানুষ কস আর মুখ খারাপ বাইরে, আয় তো বইরা নিয়ে গেছি, আয় তো বইরা গিয়ে গেলাম তো করলে, হ্যাঁ? তো তোরা আরে ক ব্যবসা কি হাতে করে না হাতেরে ব্যবসা করে? গুড, হ্যাঁ হ্যাঁ, আই লাভ ইউ। ব্যবসা হাতেরে, হাতে কি রাজনীতি করে না রাজনীতি হাতেরে করে? সেই রাজনীতি হাতের দেশে তো দৌড়ায়, যেই রাজনীতি হাতে মাল কামায় থাইল্যান্ড যায় জিনা করে, এটা তো রাজনীতি হাতে করতেছে না, রাজনীতি হাতে গণদর্শন করেন। সবগুলো কাজে তুমি ব্যালেন্স রাখবা যুবক। পৃথিবীটা তোমার আসল ঠিকানা নয়, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত, আমরা জান্নাতে চলে যাব। এখানে আমরা যতগুলো কাজ করবো আল্লাহর জন্য করব। যেদিন থেকে আল্লাহ দুনিয়াটারে বানাইছে সেদিন থেকে দুনিয়ার দিকে আর তাকায় না। আসল মাঠে দুনিয়া একটা বিবৃতি দিব, বক্তৃতা দিব, 7 মার্চের ভাষণ, বার এলাহি জি বলো দুনিয়া কয়ে, দুনিয়াতে তো তুমি আমার দিকে তাকাইলে না, তুমি তোমার মহব্বতের লোকগুলোর জন্য আখেরাতটা বানাইলা, আমি একটু ওই তোমার প্রিয় বান্দাগুলারে একটু চাইতাম চাই। চুপ করবি আদব, দুনিয়াতেও ওই যুগে তোর জন্য আমি হারাম করছি, তুই আমার বান্দাদের দিকে তাকাইস না, তুই মালউন, ইন্নাকা মালউন মালউন মা ফিহা। আখিরাতের দিকে অগ্রসর হন, নামাজের দিকে আসে, একামতের দিনের কাজ করে, ছেলে মেয়েকে পরিণত বয়সে বিয়ে করা, মানুষের অকল্যাণ করিয়েন না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার কলিজারা যারা আছে তাদেরকে ভালোবাসেন, তাদের সম্পদের দিকে চোখ তাকাবেন না, চোখ রাঙাবেন না। তারা আদম সফিউল্লাহর প্রিয় সন্তান হিসেবে আমাদের ভাই, তারা বনি আদম হিসেবে আমরা যেভাবে চলছি মনে হয় এই দুনিয়াতে আমরা কত কাল যে থেকে থাকবো। নাউজুবিল্লাহ পড়ি। এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জন বাদশাকে দিয়েছেন, সমগ্র পৃথিবীর ক্ষমতা, পুরা অল সভরেন্টি। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হচ্ছে বাদশা জুলকারনাইন আর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। এই বাদশা জুলকারনাইনের একটা প্রদেশ ছিল পৃথিবীর উত্তরাংশে, সেখানে ট্যাক্স দিচ্ছে না। তো উনি প্রধান সেনাপতিকে পাঠালেন, যাও নেতারা ধরিয়ে আনো, ট্যাক্স নিয়ে আসো। প্রধান সেনাপতি গেলেন, আসানো